আর চোখে দেখে নি তো বাবা দেখছে বা কিছু বলছে কিনা। তার সাথে একটুখানি টমেটো সস মিলিয়ে দিলাম। গুড মর্নিং গাইস। কি চলছে তোমাদের? আমার তো রান্নাঘরে কাজ চলছে। মিঠামিঠি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, চিকেনটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার মিঠামিঠি ওদিকে বসে আছে হাঁ করে, কখন ডিম সেদ্ধটা মেখে দেবো। ঠিক আছে, চলো এরপরে চাটা বানাবো। মিঠামিঠিদের আগে খাইয়ে নিই, বুঝতে পেরেছো? কারণ বড় মেয়ে কলেজে গেছে, ওকে একটু দেখতে বলবো এদিকে, সেটা তো হবে না। ও কলেজ থেকে না ফিরলেও কিছুই করতে পারবে না। তাই মিঠামিঠিকে আগে খাইয়ে নিই, তারপরে চাটা বানাবো। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। চলো মিঠি, এটা তো মিঠির, মিঠিকে খেতে দাও। গুন্ডা, মিঠিকে খেতে দাও, আমি তোমায় দিচ্ছি। এটা তোমার, খাও। বসতে হবে? হ্যাঁ, বসতে হবে। দেখেছিস তুই কি গুন্ডা? আয়, এদিকে আয়। নিজে নিয়ে খাওয়া হয় না, তাই না? বনি কি সুন্দর খেয়ে নিচ্ছে একা একা, দেখ। নিজে খেয়ে নাও এবারে। চলো ওদের খাইয়ে নি, খাইয়ে নিয়ে আমি চাটা বসাই, বুঝতে পেরেছো? নাহলে চা খাওয়া হবে না। কালকে প্লাম্বার আসেনি, আজকে আসবে। এক্ষুনি এসেই তো হুজ্জত লাগিয়ে দেবে। ঠিক আছে, চলো চা বানাচ্ছি। মিঠামিঠি চলে এসছে, দেখছো তো? বিট্টু খাবে, তাই তো? বিট্টু খাবে, তুমি বিট্টু খাবে, তুমি বিট্টু খাবে। সবাই বিট্টু খাবে চা দিয়ে ভিজিয়ে, বুঝতে পেরেছো? গরম দাও দিচ্ছে। আমার কুটুস ছিল এক গোল্ডেন রিট্রিভার। ওর জন্য না একটা, ও তো এসেছিল 2017 ডিসেম্বরে। ওর ওর জন্য তখন একটা ট্রেনার ঠিক করেছিলাম। ট্রেনার মানে ট্রেনিং আর কিছু দেওয়ার নেই, ও মানে ওর দেখভাল করতো আর কি। নখ কেটে দেওয়া, কান পরিষ্কার করে দেওয়া, স্নান করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া। আর ওই ভদ্রলোকের কাছে, কমলদা, ওই ভদ্রলোকের কাছে অনেক ডগি থাকতো, মানে সব জায়গা থেকে নিয়ে এসে উনি এইভাবেই আর কি সবার টেক কেয়ার করতেন। তো ভদ্রলোক যাদের যাদের নিয়ে যেত, ছাদে ওনার ছাদ ছিল, ছাদের মধ্যে সবাইকে স্নান টান করিয়ে ও না আরও
লোকবল আছে, আরও ছেলেপিলে আছে সব ওগুলো করার জন্য। স্নান টান করিয়ে সব কমলদা বলতো, বৌদি তোমাদের কুট্টুস সবাইকে বিস্কিট দিচ্ছি স্নান টান করিয়ে, সবাই খেয়ে নিচ্ছে, তোমাদের কুট্টুস আর বিস্কিট খায় না। মানে কী করে খাবে কমলদা? ও তো সকালবেলা চায়ে ভিজিয়ে বিস্কিট খায়। বলছি ওরে বাবা, চায়ে ভিজিয়ে দিতে হবে? বলছে হ্যাঁ, ওর ওটা অভ্যেস তো, চায়ে ভিজিয়ে বিস্কিট খায়, তাহলে ও খাবে। মানে কি অবস্থা! আর কুটুসটা এত দুষ্টু ছিল, এত পাজি ছিল, মাথায় এত বুদ্ধি ছিল না, তোমাদের কি বলবো। যাই হোক, ও থাকাকালীন আমি আর একটা ইয়েতে ব্লগ করতাম, তখন অন্য চ্যানেলে করতাম আর কি। সেই সময়কার কিছু রয়েছে ওর ভিডিও আর ছবি। তারপর তো পুরুষ মারা গেল 2023-এ। 2023-এ বাবাও মারা গেল, 2022-এ মা, 23-এ বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার আগে কুট্টুস মারা গেছে, বুঝতে পেরেছ? সেই এরকম চঞ্চল বাচ্চা, এরকম মানে পুরো একদম, কখন ওকে বকা হচ্ছে, কখন বাবা ওই ঘরের খাটে উঠতে বারণ করতো, সেই জন্য ওখানে গেলেই খাটে উঠবে বলে বাবা এখান থেকেই আগে চেঁচাতে থাকতো, এই। তো এবার যখন এইটা চেঁচাতো না, তখন ও যখন এখান থেকে ক্রস করতো কুট্টুস, আর চোখে দেখে নিত বাবা দেখছে বা কিছু বলছে কি না, বুঝতে পেরেছো? মানে কি যে বলবো, পুরো মানুষের মতো, পুরো মানুষের মতো। আচ্ছা, অন্য লোক দেখলে ডেকে ঘেউ ঘেউ করতো, সেটা আলাদা কথা, কিন্তু আমার যদি কোনো আত্মীয় হয় বা আমার বাবা ভাই, এত মানে বাবা স্থানীয় যে মানুষরা, বাবা মা, এদের রেসপেক্টের নজরে দেখতো, তুমি বুঝতে পারবে যে ওদের রেসপেক্ট করে। আর ভাই টাই এরা যখন আসে, ওদের হচ্ছে পাগল, মানে ভালোবাসবে আর কি, ভালোবাসার জন্য একদম লেজ নেড়ে। কুটুস তো আবার এত আনন্দিত হতো আমার ছোট ভাইকে দেখে, তো হিসি করে দিত আনন্দে। এটা অনেক ডগই আছে, আনন্দে হিসি করে দেয়, এই কুটুস ছিল ওরকম। যাই হোক, কথাগুলো শেয়ার করতে পেরে ভালো লাগছে, এটাই হচ্ছে কথা। মিঠামিঠি আছে, মিঠামিঠিরও অ্যাক্টিভিটি আছে, কিন্তু কুটুসের মতো নয়, বুঝতে পেরেছো? এরা একটু কোলে থাকতে ভালোবাসে, সারাদিন এমনি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে, পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে নেটওয়ার্কের মতো, সেসব ঠিক আছে, কিন্তু ওই অ্যাক্টিভিটি এইসব ডগিদের মধ্যে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? এরা এমনি করে আদর খাবে, উঠে বসে থাকবে, এসবই ঠিক আছে। ইচ্ছে আছে আর একজন ওরকম নেওয়ার, ওরকম টাইপের ডগি আর একটা আনবার ইচ্ছে আছে, জানি না কি হয়। ওদের অ্যাক্টিভিটিগুলো না অন্যরকম, বুঝতে পেরেছো? সেই জন্যই, আর কিছু না। বাড়িতে আছে মানুষের মতো, যদি আমাদের সাথে সঙ্গ না দেয় তাহলে ঠিক মানে জমে না ব্যাপারটা, এটাই হচ্ছে কথা। আর তো এদের এসব আমার প্রাণের জিনিস, কি বলবো, অ্যাক্টিভিটি নেই বলে এদের কোনো কমি নেই এই বাড়িতে, এসব আমার প্রাণের জিনিস। আর মিঠামিঠি তো আমার এরকম ব্যাপার, মানে আমার ছায়ার মতো আমার সাথে ঘোরে আর কি, বাড়িতে যতক্ষণ থাকবে পুরো ছায়ার মতো ঘোরে। ভরা গরমে এসির মধ্যে থাকবে না, আমি যেখানে থাকবো সেখানে থাকবে, বুঝতে পারছো কি অবস্থা? হাঁপাচ্ছে তবুও আমার সঙ্গে থাকবে, এরা হচ্ছে এরকম। কুটুস আবার এদিক দিয়ে চালাক ছিল, টুক করে এসিটা যেই চলতো টুক করে গিয়ে ওখানে চলে যাবে, এসির হাওয়া খাবে। এমনি সব ঠিক আছে, কিন্তু এসির হাওয়াটা খেতেই হবে ওকে। আবার যখন আমাদের বাড়িতে যখন নতুন নতুন এসি এসছিল, তখন এসি চালিয়ে দিয়ে কুট্টুস 2-4 দিন পরে কুট্টুসের এরকম অভ্যেস হয়ে গেল, এসিটার যেই চালালাম, দরজা ফরজা বন্ধ করছি মানে এসি চালাবো, এসিটা চালালাম, কুটুসব পেছন ঘুরে দেখে নি তো গ্রিন লাইটটা জ্বলছে কিনা, মানে এসিটা চলছে আর কি, বুঝতে পেরেছো? মানে এইরকম ওর হিসেব ছিল, ভাবনা চিন্তা।
আর খেলতে খেলতে সবজি চুরি করা, যে তোমাদের কত কি বলবো বলবো অন্য কোনো একটা দিন। দুই মেয়ে, তখন দুই মেয়েই ছোট, দৌড়ে দৌড়ে খেলছে, কুটুসও খেলছে, ওদের দেখাচ্ছে যে আমি তোমাদের সাথে খেলছি, গিয়ে দৌড়ে গিয়ে একটা, আমি সজনে ডাঁটা কাটছি, সজনে ডাঁটা নিয়ে চলে আসলো দৌড়ে গিয়ে। প্রচুর ওর প্রচুর অ্যাক্টিভিটি। ওই যে ক বছর বেঁচে ছিল আর কি, খুব অল্প সময় বেঁচে ছিল, 5 বছর। ওর অনেক বলার মতো অনেক কথা আছে ওর, এত সুইট ছিল। ঠিক আছে, চলো চাটা খাই। চা খেতে খেতে আজকে অনেক কথা বললাম, পরে আবার কথা বলছি, ঠিক আছে? পুরো রান্নাঘর ধুয়ে পরিষ্কার করলাম, বুঝতে পেরেছো? প্লাম্বার কাজ করে গেছে, বেসিনটা জমছিল তো, প্লাম্বার কাজ করে দেওয়ার পরে এখানটা নোংরা হয়েছিল, পুরো রান্নাঘর ধুয়ে পরিষ্কার করলাম। তো রান্নাঘরের কাজ এবার কাজকর্ম শুরু করব। আজকে একটু পনির আনিয়েছি, মেয়েদের একটু পনির রান্না করে দেবো, বুঝতে পেরেছো? মিটে চিকেনটা বসিয়েছি, ভাত ফাত হয়ে গেছে। চলো কাজকর্ম শুরু করি, আর পরে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। আজকে আমি পনিরেরই খুব একটা সিম্পল রান্না করছি। প্রথম তেল গরম করে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো পনিরগুলো একটু লাল লাল হয়েছে, আমি এবার তুলে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি ওই তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, মানে গোটা জিরে। এবার দেখো কয়েকটা মশলা নিয়ে নিয়েছি। গ্রেটেড আদা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, শাহি গরম মশলার গুঁড়ো নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি, নুন আর চিনি নিয়েছি। এবার এটার মধ্যে আমি একটু জল মিলিয়ে দেব, ভালো করে মিশিয়ে তারপরে কড়াইতে দেব। খুব ভালো করে মিলিয়ে নেব, নিয়ে তারপরে এটা আমি কড়াইতে ঢেলে দেব। ধুয়ে আমি বেশ খানিকটা জলও দিয়ে দিলাম এর মধ্যে। আপাতত এইটুকু জল দিয়েই মশলাটা ভালো করে কষাবো, বুঝতে পেরেছো? দেখো আমি একটু দই ফেটিয়ে রেখেছি, তার সাথে একটুখানি টমেটো সস মিলিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা মিশিয়ে আমি মশলাটার মধ্যে দেব, বুঝতে পেরেছো? পনিরটা হলে খেয়ে নে, একদম ভাত হয়ে গেছে। এই দেখো, এটার মধ্যে এবার মিশিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। এবার ভালো করে এটা হতে দেব, আর মশলাটা কষতে দেব। দেখো আমি আজকে একটু বেশি জল দিয়েছি, কারণ আমি পনিরে একটু গ্রেভি রাখতে চাই। এবার আমি পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হোক, একটু জল শুকালে আমি এটা নামিয়ে নেব। নামানোর একটু আগে উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিই, এতে গন্ধটা খুব ভালো বেরোবে। আমি তো পেঁয়াজ রসুন কিছু দিইনি, এটা নিরামিষই হচ্ছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে আজকে আমার গ্রেভিওয়ালা পনির। এই পনিরে কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য এত ভালো গন্ধ হয়েছে যে তোমাদের কি বলবো।
আর তোমরাও যদি এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর নতুনরা যারা তারা কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে অবশ্যই দিও, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তোমরা সেটা ঝটপট দেখে ফেলতে পারো। রান্নাবান্না সব কমপ্লিট, এবার একটুখানি খেয়ে নিয়ে স্নান করতে যাব, বুঝতে পেরেছো? হাঁপিয়ে গেছি। রান্নাঘর ধুয়ে রান্নাবান্না করে ঝটপট পনিরটা হয়ে গেল। মাথায় বুদ্ধি করে পনিরটা আনিয়ে নিয়েছিলাম, আর ভাল লাগছিল না আজকে কিছু রান্নাবান্না করতে সেরকম। আর এই পনিরটার রেসিপি তোমরা দেখবে যারা, খুব ঝটপট রান্না হয়ে যায়, ঠিক আছে? বেশি উপকরণও লাগে না। এরকম করে বানিয়ে নিও, এই রেসিপিটা ফলো করে, দারুণ খেতে লাগে। আর লাস্টে কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও, ওই গন্ধটা যা সুন্দর লাগে তোমাদের কি বলবো। সে তোমরা যখন এই রেসিপিটা ফলো করে রান্না করবে তখনই বুঝতে পারবে যে আমি কেন এরকম বলছি। যাই হোক, চলো খেতে স্নানটা সেরে নিই, বুঝতে পেরেছো? আবার বেরোনোর আছে। চলো বেরোচ্ছি, বাইক বুক হয়ে গেছে। চলো আবার পরে কথা বলবো, ঠিক আছে? কালকে বাইরে কাজে ঢোকার আগে একটা পান কিনেছিলাম, সেটা এখন খাচ্ছি, বুঝলে? চলো বাইকে উঠে পরে কথা হবে, ঠিক আছে? আমার পানটা খাই আগে ভালো করে। কাজে ঢোকার আগে একটু চাও খেয়ে নিলাম, আর এই চাটা খেতে কিন্তু আমার হেব্বি লাগে। চলো চা ফা খেয়ে নিয়েছি, এবার ভেতরে ঢুকি। পরে অবশ্য আবার বেরোবো চা খেতে, বুঝতে পেরেছো? একবার চা খেয়ে কি হয়। চলো ভেতরে ঢুকি, আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে? বাড়ি যাচ্ছি, বুঝতে পারছো? চলো আজ আর বেশি কথা বলছি না, বাকি কথা কালকে হবে, ঠিক আছে? চলো, তাই আজকের জন্য টাটা। হাতে জিনিস আছে তাই জন্য, বুঝতে পেরেছো? এরম করে টাটা করলাম। চলো।